ট্রাম্প পুতিন বৈঠক আসছে সপ্তাহের সবচেয়ে বড় ঘটনা হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে চমক হয়ে এসেছে এই দুই নেতার বৈঠকের স্থান। নিরপেক্ষ তৃতীয় কোনো দেশ নয়, বরং আমেরিকার আলাস্কা অঙ্গরাজ্যে বসতে যাচ্ছেন এই দুই বিশ্ব নেতা। আলাস্কা, যা একসময় রাশিয়ার অংশ ছিল, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আলাস্কা এখন আমেরিকার এক গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। রাজনৈতিক ও সামরিক অপার সম্ভাবনার এই অঞ্চলটি ১৫০ বছর আগেও ছিল রাশিয়ার অধীনে। মাত্র $৭২ লাখ মূল্যে এই অঞ্চল বিক্রি করে রাশিয়া। ৫,৮৬,০০০ বর্গমাইলের আলাস্কার নিয়ন্ত্রণ আসে আমেরিকার হাতে। পাহাড় সমুদ্রে ঘেরা আলাস্কা কেনার পর আমেরিকার এই পদক্ষেপ নিয়ে অনেকেই হাসাহাসি করেছিল। বলা হচ্ছিল, অলাভজনক এই জায়গা কিনে ঠকেছে ওয়াশিংটন। জনবসতি তেমন না থাকা অঞ্চলটির আবহাওয়াও ছিল বৈরী। কিন্তু আমেরিকা যে কতটা দূরদর্শী তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা। অঞ্চলটি কেনার পর তেল, স্বর্ণসহ খনিজের এক ভান্ডার আবিষ্কার করে আমেরিকা। রাজনৈতিক অর্থনৈতিক টানাপোড়েনে অনেকটা বাধ্য হয়েই চিরশত্রুর কাছে আলাস্কা বিক্রি করেছিল রাশিয়া। ক্রিমিয়া যুদ্ধে পরাজয়ের পর ব্রিটেন নিয়ে ভয় ঢুকে যায় রাশিয়ার মনে। যুদ্ধে অঞ্চলটির নিয়ন্ত্রণ হারানোর চেয়ে তখন আমেরিকার কাছে আলাস্কাকে বিক্রি করে দেয়াকেই লাভজনক মনে করেছিল রাশিয়া। বিক্রির সময় অবশ্য রাশিয়া আমেরিকার খুব একটা বৈরিতাও ছিল না, বরং দুজনই ছিল ব্রিটেনের শত্রু। ১৮৬৭ সালে আলাস্কা কিনে নেয় আমেরিকা। এর মধ্য দিয়ে উত্তর আমেরিকায় অস্তিত্ব হারায় রাশিয়া, আর আলাস্কার মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরের সর্ব উত্তরে প্রবেশের পথ খুলে যায় আমেরিকার। ১৮৯৬ সালের শেষ দিকে অঞ্চলটিতে স্বর্ণখনি আবিষ্কারের পর আলাস্কা নিয়ে সব ধারণা ওলটপালট হয়ে যায়। ২০২১ সালে আলাস্কায় জ্বালানি তেলের রিজার্ভই ছিল প্রায় $২.৫ বিলিয়ন। দেশটির ৫০% সামুদ্রিক খাদ্য আসে আলাস্কা থেকে। স্বর্ণ আর জিঙ্ক উৎপাদনেও বড় ভূমিকা রাখে এই অঙ্গরাজ্য। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।